আমার স্বামী আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আমার স্বামী আমার কোনো হক পূরণ করেন না, তারপরও আমি তার সাথে আছি, আমি ধৈর্য ধরে আছি যে একদিন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু সে আমাকে বারবার ডিভোর্সের হুমকি দেয়। এক্ষেত্রে আমার করণীয় কি? মাছের আইস বা রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে কিনা? ঠোঁটের নিচে দাড়ি কাটার বিধান কি? রাতে কি হাত ও পায়ের নখ কাটা যাবে? সিগারেট খাওয়ার কারণে কি স্বামীকে ত্যাগ করা যাবে? তাসলিমা আক্তার জানতে চেয়েছেন মাছের আইস বা রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে কিনা। এই মাছের রক্ত কাপড় লাগলে হবে না, এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা আসলে রক্ত নয়। অতএব এই রক্ত যদি তাছাড়া প্রবাহমান নয় বিধায় এই রক্ত কাপড়ে লাগলে নামাজ হবে, কোনো অসুবিধা নেই। আইস লাগলে তো হবেই, কোনো অসুবিধা নেই। এমনি কামরুজ্জামান জানতে চেয়েছেন ঠোঁটের নিচে দাড়ি কাটার বিধান কি? ঠোঁটের নিচের দাড়িগুলো এগুলো দাড়ির অন্তর্ভুক্ত, অথবা এগুলো কাটা যাবে না। রাতে কি হাত ও পায়ের নখ কাটা যাবে কিনা জাকির হোসেন জানতে চেয়েছেন। যাবে, কোনো অসুবিধা নেই। হাত পায়ের নখ রাতে কাটাতে কোনো অসুবিধা নেই। শারমিন আক্তার জানতে চেয়েছেন সিগারেট খাওয়ার কারণে কি স্বামীকে ত্যাগ করা যাবে? স্বামীকে ত্যাগ করার জন্য সিগারেট খাওয়ার কারণটি যথেষ্ট নয়। সিগারেট খাচ্ছেন, তিনি গুনাহ করছেন। হ্যাঁ, যদি এত বেশি খান এবং মুখ পরিষ্কার না করেন, দুর্গন্ধে আপনার কষ্ট হয়, তাহলে সেটি আরেক বিষয়। কিন্তু এইটুকু কারণেও স্বামীকে ত্যাগ করা উচিত নয়। অন্য কোনো বড় কারণ না থাকলে এই কারণটা স্যাক্রিফাইস করা উচিত। বিশেষ করে যদি আপনি তার কাছ থেকে তালাক নিলে বা বিচ্ছেদ হয়ে গেলে অন্যত্র বিয়ের বিষয়টা আপনার জন্য সহজ না হয়। আমাদের সমাজে যে পরিস্থিতি আমরা জানি, একবার একটা বিয়ে হয়ে গেলে দ্বিতীয়বার বিয়ে অনেক কঠিন হয় নানা কারণে। এজন্য শরীয়তের দৃষ্টিকোণ থেকে স্বামী সিগারেট খেলে আপনি তাকে ছেড়ে চলে যেতে হবে এমন কোনো নির্দেশনা নেই। এরপরে রেহানা আমির আপনি জানতে চেয়েছেন আমার স্বামী আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আমার স্বামী আমার কোনো হক পূরণ করেন না, তারপরও আমি তার সাথে আছি, আমি ধৈর্য ধরে আছি যে একদিন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু সে আমাকে বারবার ডিভোর্সের হুমকি দেয়। এক্ষেত্রে আমার করণীয় কি? আপনার স্বামীকে কাউন্সেলিং করানো উচিত, কোনো ভালো আলেম, কোনো ভালো মানুষের কাছে নিয়ে তাকে বোঝানো উচিত। তিনি যে ভুল করছেন, তিনি যে অন্যায় করছেন, তিনি যে গুনাহ করছেন, এই জিনিসটা তাকে যদি বোঝানো যায় ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করছি। আর যদি তাতে কাজ না হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই অধিকার আছে, আপনি চাইলে আপনি তার সাথে ছড়াছাড়ির উদ্যোগ আপনি নিতে পারেন, যদি আপনার জন্য সেটি অসহনীয় পর্যায়ের হয়।